আপনার সেলস কমে যাচ্ছে, রিস্ক পড়ে যাচ্ছে, দিনের পর দিন আপনি লিড হারিয়ে ফেলছেন। তাহলে আমি বলব আজকের ভিডিওটা আপনার জন্য যথেষ্ট স্পেশাল। কারণ আজকের টপিক প্রোডাক্ট ডাইভার্সিটি। যারা ই-কমার্স ব্যবসায়ী তারা দিনের পর দিন যারা সেলস নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে লিড হারানোর কারণে, আমি বলবো দুশ্চিন্তা একটু কমে যাবে যদি আপনি মনোযোগ দিয়ে আজকের কনটেন্টটা দেখতে পারেন। কারণ এখানে তুলে আনার চেষ্টা করেছি প্রোডাক্ট ডাইভার্সিটি। এটা এমন একটা বিষয় যার মাধ্যমে আপনি যথেষ্ট সেলস ইনক্রিজ করতে পারবেন। হুম? বিষয়টা এমন না যেটা এটা এটা একটা ম্যাজিক বা একটা ম্যাজিকের মতো কাজ করবে। বিষয়টা কিন্তু এমন না। কিন্তু আপনার সেলসের গ্রোথ অন্তত 10 থেকে 25 পর্যন্ত ইনক্রিজ করবে। অর্থাৎ 10 থেকে 25% পর্যন্ত আপনার সেলস ইনক্রিজ করতে পারে। বিষয়টা এমন না যে এটা একটা ম্যাজিক রাতারাতি পর্যন্ত আপনাকে আমি মানে একটা ভালো লেভেলে পৌঁছে দিতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বিলাল হোসেন। আমি ছোট্ট একটা ডিজিটাল মার্কেটার। অনেকে প্রশ্ন করে থাকে আপনি কি মেন্টর? না, আমি আসলে মেন্টর না, আমি ছোট্ট একটা ডিজিটাল মার্কেটার। তো আমাদের টপিক ছিল প্রোডাক্ট ডাইভার্সিটি, তো সেটাই বোঝানোর চেষ্টা করছি। আমি প্রথমে তুলে আনার চেষ্টা করছি প্রোডাক্ট ডাইভার্সিটিটা কি সেটা একটু বোঝানোর চেষ্টা করছি। তো আগে আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এই প্রোডাক্ট ডাইভার্সিটি নিয়ে। সেখানে অনেক কথা বলেছি। সেখানে আমরা একটা প্রোডাক্টের ডিসকাশন করেছি, সেটা হচ্ছে খেজুরি গুড়। হুম? আজকে আমরা ডিসকাশন করব ফেব্রিক্স নিয়ে। তো ফেব্রিক্স এর ভিতরে কি আমরা ইনক্লুড করতে পারি? একটা হচ্ছে প্যান্ট, অথবা পোলো শার্ট, টি-শার্ট অথবা শার্ট। সেই সাথে আছে পাঞ্জাবি। আমরা মেয়েদের ফেব্রিক্সে না গেলাম, বোরখা বা অন্যান্য যে থ্রি পিস কালেকশন গুলো আছে বা মেয়েদের যে কালেকশন গুলো থাকে, হ্যাঁ? আমরা সেদিকে না যাই। সত্যি বলতে মেয়েদের কালেকশন সম্পর্কে আমার খুব বেশি আইডিয়া নেই। কিভাবে প্রোডাক্ট ডাইভার্সিটি করতে হয় সে বিষয়ে আইডিয়া নেই, হ্যাঁ? তো আমরা আজকে আমরা ফেব্রিক্স নিয়ে কথা বলবো। কিভাবে আমরা ফেব্রিক্স এর প্রোডাক্ট ডাইভার্সিটি অপশনটা মেইনটেইন করতে পারি এবং এই অপশনে আমরা ভালো লেভেলের সেলস আনতে পারি। তো এখানে যারা আসলে অর্গানিক ফুড নিয়ে কাজ করে তাদের জন্য এই ভিডিওটা দেখে কিন্তু খুব বেশি কার্যকারী হবে না। আমি প্রথমে বলে রাখি যারা ফেব্রিক্স নিয়ে কাজ করে, ফেব্রিক্স নিয়ে যারা কাজ করতে চাচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল। তো আমরা প্রথমে তুলে ধরি পাঞ্জাবি। আমরা প্রোডাক্ট ডাইভার্সিটি কি সেটা আগে একটু বোঝানোর চেষ্টা করি। প্রোডাক্ট ডাইভার্সিটি এমন একটা বিষয় যে আপনি প্রোডাক্ট নিয়ে বারবার মার্কেটে লঞ্চ করছেন, অ্যাড রান করছেন। কিন্তু যে প্রকারের সেলসটা পাওয়ার কথা সে প্রকারের সেলসটা পাচ্ছেন না। আপনি খুঁজেও সমস্যাও খুঁজে পাচ্ছেন না যে সমস্যাটা কোথায় হচ্ছে। অনেক ডলার কস্ট করছেন। হুম? ওয়েবসাইটে কোনো সমস্যা নেই। ফেক ডাটাও নেই। এরপর হচ্ছে যথাযথ লোকেশনটা আমরা ট্রেস করতে পেরেছি। হুম? টার্গেট অডিয়েন্সও মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ ঠিক আছে। সেলস কেন পাওয়া যাচ্ছে না? এই প্রবলেমটা কোত্থেকে সৃষ্টি হচ্ছে? এটার একটা মিনিমাম যে কারণ, সেই কারণগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করি। ধরেন প্রোডাক্ট ডাইভার্সিটিটা বোঝাইতে গেলে আমি যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি সেটা একটু মন দিয়ে শোনেন, কেমন? তো ধরেন আমি একটা পানির বোতল মার্কেটে লঞ্চ করব। ৫০০ এমএল, সেটার আমরা প্রাইস রেখেছি ৳৫০। আ আমি আবার আমার ব্র্যান্ডেরই, আমার কোম্পানিরই একটা পানির বোতল মার্কেটে লঞ্চ করছি। সেটার প্রাইস নির্ধারণ করেছি ১০০০ এমএল, সেটার প্রাইস হচ্ছে ৳১০০। কিন্তু ৳১০০ নির্ধারণ করার আগে আমরা মাঝামাঝি কোনো কনজিউমারের জন্য অপশন রেখেছি কিনা সেটা আমরা একটু মানে ভাববো। তো ৫০০ এমএল এর জন্য ৳৫০। আমরা যদি একটা ৭০০ এমএল বা ৭৫০ এমএল এর পানি লঞ্চ করি তার জন্য আমরা প্রাইস নির্ধারণ করব ৳৭০ না, ৳৭৫ না। আমরা প্রাইস নির্ধারণ করব ৳৯০। যেন কনজিউমার ভাবতে বাধ্য হয় যে এখানে আমরা কেন ৳১০ বিনিময়ে এত বড় একটা বোতল হাতছাড়া করব? মানে নিজেকে কনজিউমার কি করবে? চালাক মনে করবে এবং একটা নিজেই প্রশ্ন করবে যে আমি তো ৳১০ বেশি দিলে আরো বড় বিগ ফিগারে একটা বোতল পেয়ে যাচ্ছি। হ্যাঁ? সেখানে আমার পানিটা হচ্ছে ১০০০ এমএল। তো ৳১০ কমে আমি কেন মানে ৭৫০ এমএল পানি নেব? এটা হচ্ছে প্রোডাক্ট ডাইভার্সিটির একটা লজিক। এই লজিকগুলো আমরা যে যত বেশি প্রোডাক্টের উপর এপ্লাই করতে পারবো, আমরা তত বেশি একটা ভালো অ্যাপেক্স মার্কে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। তো শুরুতে বলে রাখি আবারও আমি ডিজিটাল মার্কেটর, আমি কোনো মেন্টর নই। কেমন? তো আমরা যেহেতু ফেব্রিক্স নিয়ে কথা বলছি আমরা প্রথমেই বলে রাখি প্যান্ট, জিন্স প্যান্ট। আসলে প্যান্টটা হচ্ছে আর একই ক্যাটাগরি হয় যেটা পরে আরকি, হ্যাঁ? তো প্যান্ট নিয়ে যদি কথা বলতে চাই তাহলে আমরা আগে ফেব্রিক্সের প্রাইসটা দেখব। মানে আমরা কোন মানের ফেব্রিক্স দিচ্ছি কনজিউমারকে।
সেটা আগে মাথায় রাখতে হবে। তো ফেব্রিক্সের তো শেষ নেই। এমনও জিন্স প্যান্ট আছে যে মানে খুব সিম্পলের ভিতরেই মানে একটা যদি একটু ভালো কোয়ালিটি আমরা খুঁজতে চাই তাহলে দেখা যাবে যে ২,০০০ থেকে ৪,০০০ টাকা একটা জিন্স প্যান্টের কোয়ালিটি হতে পারে, প্রাইস আসতে পারে। কিন্তু আমরা যদি রুট লেভেলের জিন্স প্যান্টগুলো ইউজ করি যেমন ৭০০ থেকে ১৫০০ টাকার মধ্যে যদি আমরা জিন্স প্যান্টগুলো ইউজ করি তাহলে আমরা আমি বলবো আপনাকে সাজেস্ট করব যে ২ টা জিন্স প্যান্টের একটা কম্বো প্যাকেজ তৈরি করবেন। যেহেতু ৭৫০, ৭৫০, ১৫০০ টাকা ইজিলি একজন কনজিউমার চুজ করবে। কারণ দেখবেন যে কিছু কনজিউমার আছে যে এট এ টাইমে ১টা ২টা জিন্স প্যান্ট ইজিলি হরহামেশা কিনে থাকে। আর জিন্স প্যান্টের প্রাইস যদি হয় ২,০০০ প্লাস তাহলে আমি তখন সাজেস্ট করব যে সেটা ২ টার কম্বো প্যাকেজ না তৈরি করাটাই ভালো। সেখান থেকে আমরা সেলস ডিফল্ট করব। আমরা সেলস নিয়ে এগিয়ে যেতে পারবো না। তো আমাদেরকে কমন সেন্সে মাথায় চিন্তা করতে হবে যে আমরা জিন্স প্যান্টের প্রাইস কেমন রেখেছি, মানে কোন মানের ফেব্রিক্স দিচ্ছি। এখন হাই কোয়ালিটির ফেব্রিক্স দিলাম সেটার প্রাইস আসলো ২৫০০ টাকা। দুইটা দুইটা যদি জিন্স প্যান্টের কম্বো প্যাকেজ তৈরি করি সেটার প্রাইস আসবে ৫,০০০ টাকা। তাহলে সেটা ২ টা কম্বো প্যাকেজ তৈরি করা যাবে না। একটা এনাফ, এনাফ ইজ এনাফ। তো এখন রুট লেভেলের জিন্স প্যান্টগুলো সাধারণত ৫০০, ৭০০ বা ৮০০ বা ১,০০০ এর মধ্যে হয়ে থাকে। এই ধরনের জিন্স প্যান্টগুলো আমি সাজেস্ট করব যে আপনাকে ২ টা কম্বো প্যাকেজ তৈরি করার জন্য অর্থাৎ ২ টা প্যান্টের কম্বো প্যাকেজ তৈরি করার জন্য। সেক্ষেত্রে প্রাইসেও কিছুটা আপনাকে শিথিলতা দেখাতে হবে। নাহলে কনজিউমার কেন আপনার প্রোডাক্টটা চুজ করবে? এটা আপনাকে মাথায় রাখতে হবে। কেমন? তো একটা জিন্স প্যান্ট যদি হয় ৮০০ টাকা, ২ টা জিন্স প্যান্ট অবশ্যই আপনাকে ১৬০০ টাকা রাখতে হবে। তাহলে আপনার যে প্রোডাক্ট ডাইভার্সিটিটা সেখানে প্রাইসের যে ক্যাটেগরিটা এভাবে আনতে হবে যে একটা জিন্স প্যান্ট ৮৫০, ২ টা জিন্স প্যান্ট ১৭০০। সেখানে আপনি প্রাইস প্রাইসের রেঞ্জটা কমিয়ে এনে ১৫০০ বা ১৬০০ তে আপনাকে রাখবেন। তাহলে আপনি কি হবে যে কনজিউমার কিন্তু দেখলো যে একটা ৮৫০, ২ টা ১৫০০ টাকা। সেখানে আমি প্রাইসে কিছুটা স্যাক্রিফাইস পাচ্ছি। অটোমেটিক আপনার দিকে ডাইভার্ট হয়ে যাবে। তো আমরা এবার জিন্স প্যান্ট নিয়ে কথা বললাম। এবার আসি আমরা পোলো শার্ট নিয়ে। শুরুতে আমরা টি-শার্ট নিয়ে কথা বলি। তো টি-শার্ট কোনো ব্যক্তি আছে দেখবেন যে ৪ টা ৫ টা ৬ টা টি-শার্টের কম্বো প্যাকেজ তৈরি করে। আমি সাজেস্ট করব কি টি-শার্টের কম্বো প্যাকেজ আবার ৩ টা ৪ টা ৫ টা বা ৬ টা মানে ৪ টা ৫ টা ৬ টা হবে না। আমি আমি আপনাকে বলতে পারি যে একটা টি-শার্ট আপনি যত চিপ রেটে দিচ্ছেন, যত চিপ রেটে আপনি বিক্রি করেন না কেন বা বিক্রি করতে চাচ্ছেন নাই কেন, একজন কাস্টমার কখনো ৪ টা ৫ টা টি-শার্ট ৬ টা টি-শার্ট একসাথে কিনে না। এটা খুব রেয়ার আর ভেরি রেয়ার। আপনি অবাক হয়ে যাবেন যে কতটা রেয়ার। এটা ১,০০০ কনজিউমারের ভেতর থেকে আপনি ম্যাক্সিমাম ৫ টা কনজিউমার পেতে পারেন যে ৪ টা ৫ টা ৬ টা টি-শার্ট সে একসাথে কিনছে বা কেনার চেষ্টা করছে। সো রেয়ার। এমনটা হয় না। তো টি-শার্টের ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব একটু ভালো ফেব্রিক্স দিয়ে আপনি ম্যাক্সিমাম ৩ টা টি-শার্টের একটা কম্বো প্যাকেজ তৈরি করতে পারেন। এটা হচ্ছে টি-শার্টের ক্ষেত্রে রুলস। তো আপনি ধরেন ৩ টা টি-শার্টে আপনার প্রাইস আসলো ১৫০০ টাকা। কিন্তু সেখানে ৬ টা টি-শার্টের প্রাইস যদি আপনি নিয়ে আসেন ১৮০০ টাকা, আপনি দেখবেন বেচতে পারবেন না। কারণ ৩ ৬ ১৮০০ টাকা। আপনি প্রাইসের রেঞ্জ রেখেছেন কত? ৩০০ টাকা। খুব স্বাভাবিকভাবে আজকালকার দিনে যারা মানে আমার মতো নিম্নমানের মানুষও যদি হয়, মানে নিম্ন আয়ের মানুষও যদি হয়, তাহলে কি দেখা যাবে যে ৬ টা টি-শার্ট একসাথে কিনবে না। এটা কি? ঘর জঙ্গল করে তো লাভ নেই। তার থেকে বেটার যে আমি যেহেতু নিম্ন আয়ের তাহলে একটাই কিনি ছোটখাটো করে একটু ভালো আ একটা ৳৩০০ দিয়ে না কিনে একটা ৳৫০০-৬০০ দিয়ে কিনি যেটা আমাকে ভালো একটা পারফরম্যান্স দিবে। তো এই টি-শার্টের ক্ষেত্রে আপনাকে এটা মেইনটেইন করতে হবে। তো এবার আমরা ফিরে আসি হচ্ছে আ পোলো শার্ট। পোলো শার্ট একটা বাংলাদেশে বহুল আলোচিত প্রোডাক্ট। আমিও দেখতে পাচ্ছেন আমিও একটা পোলো শার্ট গায়ে দিয়ে আছি। তো পোলো শার্টটার ক্ষেত্রে আমি যদি প্রোডাক্ট ডাইভার্সিটি লেভেলটা আপনাকে মেইনটেইন করতে বলি, এক্ষেত্রে দেখা যায় যে আ অনেকেই আছে যে হুক স্ট্রং বা উইক আমি সেটা নিয়ে বলব না। তার কনটেন্টের হুক স্ট্রং বা উইক এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। বাট তার যে
ক্যাটাগরি বা কথাগুলো আছে সেটা নিয়ে একটু ভাবেন যে আমরা ৬টা পোলো শার্টের কম্বো প্যাকেজ নিয়ে এসেছি। আপনার দাম পাচ্ছেন মাত্র ১৫০০ টাকায়। আপনি চিন্তা করেন ৬টা পোলো শার্ট দাম মাত্র ১৫০০ টাকা। ওই প্যাকেজ কতটা সেলস হওয়ার চান্স আছে? এটা আপনি নিজেকে প্রশ্ন করেন। এটা আপনি নিজেই অ্যান্সার পেয়ে যাবেন। ভাই ডিজিটাল মার্কেটিং মানে ই-কমার্স ব্যবসা করা যেমন সহজ ঠিক তেমনি কঠিন। অ্যাব আপনার প্রোডাক্টের গুণগত মান ঠিক রেখে প্রোডাক্টের কম্বো প্যাকেজগুলো সঠিকভাবে সাজিয়ে তারপর সঠিকভাবে লোকেশন ট্রেস করে তারপর যথাযথ ডিজিটাল মার্কেটার ইউজ করে তারপর পর্যাপ্ত পরিমাণ ডলার কস্ট করে একটা প্রোডাক্ট সেলস করতে হয়। এটা নাম সেলস। আপনি যারা মানে অফলাইনে যারা সেলস করে, সেলসে চাকরি করে তাদেরকে দেখবেন, যারা মানে মার্কেটিং এ চাকরি করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে একটা সেলস করা কতটা ডিফিকাল্ট, কতটা হার্ড। এটা আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন। একটা সেলস এতটাও সহজ না। এটা সো টাফ অ্যান্ড সো ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট। তো পোলো শার্টের ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব সেই ম্যাক্সিমাম ৩টা পোলো শার্টের কম্বো প্যাকেজ তৈরি রাখবেন। তো একটা হলে একটা বিক্রি করে আপনি কখনো ভালো প্রফিট আর্ন করতে পারবেন না। আবার ২টা হলেও কনজিউমার অনেক সময় মানে বিচলিত হতে পারে। ৩টা হলে আমরা সর্বোচ্চ ৩টা রাখতে পারি। তবে সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা কতটুকু কালার ডাইভার্সিটি অপশনটা মেইনটেইন করতে পেরেছি। অর্থাৎ ধরেন আমি যে কালারের পোলো শার্টটা গায়ে দিয়ে আছি, এই কালারের পোলো শার্ট যদি আমি ৬টার একটা কম্বো প্যাকেজ দিই, বলেন যে এটা কি আদৌ আসলে বিক্রি হওয়ার চান্স আছে? এটা কি বিক্রি হবে? না। কালার ডাইভার্সিটি আমাদেরকে সাথেই মেইনটেইন করতে হবে। অর্থাৎ প্রথমত আমি বলব যে ৩টা কালারের ৩টা পোলো শার্ট। তারপরে বলবো যে সেগুলোর যেন একটা কালার মেইনটেইন হয়। এরপরও আপনাকে সাইজ মেইনটেইন করতে হবে। অর্থাৎ আমি যেটা গায়ে দিয়েছি এম সাইজ, এল সাইজ, এক্সেল সাইজ, হ্যাঁ, ডাবল এক্সেল সাইজ, এই সাইজটা কিছুটা হলেও আপনাকে মেইনটেইন করতে হবে। তবে সবচাইতে বেশি চলে হচ্ছে এল আর এক্সেল। এই ২টা সাইজের টি-শার্টগুলো বা পোলো শার্টগুলো সবচাইতে বেশি চলে। হুম? ডাবল এক্সেল এবং এম সাইজের ম্যান যে নাই তা না। এম সাইজের ম্যানও আছে, ডাবল এক্সেলেরও ম্যান আছে। বাট লং এল সাইজ এবং এক্সেল সাইজ এই দুটো সাইজ সবচাইতে বেশি সেলস হয়। তো প্রোডাক্ট ডাইভার্সিটি অপশনের নিয়ে আমরা অনেক কথা বলবো। তো আমরা এর আগে সমাধান করার চেষ্টা করেছি যারা মধু নিয়ে খেজুরের গুড় নিয়ে কাজ করে তাদের জন্য একটা প্রোডাক্ট ডাইভার্সিটি অপশন নিয়ে কাজ করার জন্য সমাধানের রাস্তা খুঁজে দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি ফেব্রিক্স নিয়ে। তো যারা ফেব্রিক্স নিয়ে কাজ করে আমি বিশ্বাস করি যে আজকের পর থেকে মোটামুটিভাবে একটা সহজতর রাস্তা তারা খুঁজে পেল। তো আমি একজন ডিজিটাল মার্কেটর। আমার কাজ করার ধরন হচ্ছে আমি সর্বপ্রথম অ্যাড রান করে দেই। তারপর অ্যাড রানের যে রেজাল্ট আসে সেই রেজাল্ট অনুপাতে ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেই। আমি এইভাবে কাজ করি। অর্থাৎ কাজ করার আগে আমি কোনো টাকা নেই না। এটা হচ্ছে কথা। আর অ্যাড রান যে করে দেই এটা ক্লায়েন্টের ডলার দিয়ে। আমি আমার নিজের ডলার খরচ করে অ্যাড রান করি না। আমি কিভাবে কাজ করি আরেকটু ক্লিয়ার করে বলি। সর্বপ্রথম ক্লায়েন্টের ডলার দিয়ে আমি অ্যাডস ক্যাম্পেইন করি। অ্যাডস ক্যাম্পেইন করলে তার কি রেজাল্ট আসলো সেই রেজাল্ট অনুপাতে আমি তার কাছ থেকে টাকা নেই। কিভাবে টাকা নেই? ধরেন আমি একটা অ্যাডস ক্যাম্পেইন করলাম, অনেক সুন্দর একটা রেজাল্ট আসলো, ভালো সেলস পাইলো ক্লায়েন্ট। তখন ক্লায়েন্টকে আমি বলি যে ভাই আমি আপনাকে অ্যাডস ক্যাম্পেইন করে দিয়েছি। আমার অ্যাডস ক্যাম্পেইনের রেজাল্ট আপনি অবশ্যই দেখতে পেয়েছেন। সে অনুপাতে আপনি আমাকে যা দিয়ে খুশি করতে পারেন আপনি তাই দিবেন। অর্থাৎ নির্দিষ্ট একটা অ্যামাউন্টের বিনিময়ে আমি কখনো অ্যাডস ক্যাম্পেইন করি না। এটা হচ্ছে একটা বিষয়। আমি এই টাইপের ডিজিটাল মার্কেটর। আমার কথা হচ্ছে যে আমি যদি দৈনিক ৫টা অ্যাডস ক্যাম্পেইন করতে পারি আমি বিশ্বাস করি যে মহান আল্লাহ তাআলা এর ভিতর থেকেই আমাকে একটা রিজিকের ফয়সালা করে দেবে। আমি এটা বিশ্বাস করি। তো আমি আর এই বিষয়টা নিয়ে কথা বাড়াচ্ছি না। আমি খুবই ক্ষুদ্র একজন ডিজিটাল মার্কেটর। আমি বিদায় নিচ্ছি। আ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অথবা ই-কমার্স ব্যবসা সম্পর্কে যদি কারো কোনো কমেন্টস থাকে কোনো কিছু নিয়ে যদি জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন। মহান আল্লাহ তাআলা আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে তার ভেতর থেকে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। সেই বিষয়টা না জানলে আমি আপনাকে বলব, "ভাই এই বিষয়টা আমার জানা নেই, আজকে আমি জানাতে পারছি না।" কেমন? না জানা তো কোনো অপরাধ না।
তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।